আসসালামু আলাইকুম, CSS পার্ট 3 তে সবাইকে স্বাগতম। গত পার্টে আমি আপনাদেরকে CSS এর আইডি সিলেক্টর এবং ক্লাস সিলেক্টর দুইটা নিয়ে আলোচনা করছি। আশা করি ভিডিওটা দেখে আসছেন, নয়তো বুঝতে পারবেন না। সো আজকে আমি আপনাদেরকে সিলেক্টরের মধ্যে এখানে CSS ইউনিভার্সাল সিলেক্টর এবং CSS গ্রুপিং সিলেক্টর দুইটা নিয়ে আলোচনা করব। আর আমি টিউটোরিয়াল ছোটো ছোটো বানাচ্ছি যাতে আপনারা বুঝতে সুবিধা হয়, এজন্য বড় বড় বানাচ্ছি না। আর আমি আপনাদেরকে আগেও বলছি যে আমি টিউটোরিয়ালগুলো একটু উল্টাপাল্টা দিব, বলতে এখানে আমি CSS একবার দিব, আবার HTML দিব, আবার বুটস্ট্র্যাপ দিব, জাভাস্ক্রিপ্ট দিব, এভাবে দিব। সো আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে আপনারা সরাসরি আমার প্লে লিস্টে যাবেন, তাহলে ওইখান থেকে আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন। ওইখানে সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া আছে প্লে লিস্ট আকারে। সো ওইখান থেকে আপনারা দেখবেন। আপনারা আমার চ্যানেলে এসে সরাসরি ভিডিওতে দেখলে উল্টাপাল্টা লাগবে। তো যারা নতুন আছেন আমি বলবো যে আপনারা সরাসরি প্লে লিস্টে গিয়ে দেখবেন। তো এখানে CSS ইউনিভার্সাল সিলেক্টর এবং গ্রুপিং সিলেক্টর দুইটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তো আমি আপনাদেরকে এখন ভিজুয়াল স্টুডিও করে গিয়ে দেখাবো সরাসরি, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। আর যারা নতুন আছেন এখান থেকে আপনারা এসে প্র্যাকটিস করতে পারেন, এখানে খুব সহজে বোঝানো হয়েছে। তো আমি যদি স্টুডিও করে যাই, তো দেখেন আমি এখানে আগে কিছু ট্যাক্স নিয়ে রাখছি যাতে টিউটোরিয়াল বড় না হয়। এখানে আমি দুইটা হেডিং এবং একটা প্যারাগ্রাফ নিছি। ইউনিভার্সাল সিলেক্টরটা কি কাজ করে, আমি দেখেন ইউনিভার্সাল সিলেক্টরটা দিই যে ইউনিভার্সাল, এখানে কার্লি ব্র্যাকেটের ভিতরে যদি আমি এখানে আমি কালারটা সেট করে দিই, কালার যদি আমি এখানে ব্লু দেই, দেখেন এখানে সবগুলা মানে ইউনিভার্সাল সিলেক্টর বলতে এখানে অল সিলেক্ট, মানে যত এলিমেন্টস আছে এখানে যদি আমি আরও এলিমেন্টস নিতাম, আরও দুইটা প্যারাগ্রাফ, আরও তিনটা হেডিং প্যারাগ্রাফ এরকম নিতাম, সবগুলো কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে একসাথে। দেখেন আমি রিলোড করলে এখানে সবগুলা কালার ব্লু হয়ে গেছে। তো আপনি চাচ্ছেন এটার সবগুলা সেন্টার রাখতে, তো টেক্সট অ্যালাইন সেন্টার। তো দেখেন এখানে সবগুলা কিন্তু সেন্টার হয়ে গেছে। তো এটাই সুবিধা, এই ইউনিভার্সাল সিলেক্টর দিয়ে আপনি অনেকগুলা কাজ একসাথে করতে পারবেন। আর বেশিরভাগ ক্ষেত্রে ইউনিভার্সাল সিলেক্টর মার্জিন, পেডিং এবং বক্স সাইজিং এগুলো নিয়ে কাজ করা হয়। সো আপনি প্রজেক্ট যে সময় নিয়ে কাজ করবেন ওই সময় বুঝতে পারবেন যে এরকম মানে প্রজেক্টে এরকম মার্জিন, যেমন আমি মার্জিন 0 দিয়ে দিই, দেখেন এখানে ডিফল্ট কিন্তু মার্জিন পেডিং পাওয়া আছে। যে আমি রিভিউ করি, দেখেন এখানে মার্জিন পেডিং যা আছে সব কিছু চলে গেছে। তো এবং বক্স সাইজিং এগুলো নিয়ে তো আস্তে আস্তে আমরা আলোচনা করবই। সো আশা করি ইউনিভার্সাল সিলেক্টর দিয়ে কী করা হয় আপনারা আশা করি বুঝতে পারছেন। তো এটা আমি কেটে দিই। আর একটা হচ্ছে গ্রুপিং সিলেক্টর, তো আমি রিড করি এটা। তো দেখেন এখানে আপনি চাচ্ছেন যে এই যে হেডিং 1, হেডিং 2, এখানে আমি যদি হেডিং 1 সিলেক্ট করি, হেডিং 1 সিলেক্ট করে এটার ভিতরে আমি যদি কালার দিই, কালার রেড, এখন রিড করলে কালার রেড দেখাচ্ছে। আবার টেক্সট অ্যালাইন সেন্টার, তো এটা আমি রিড করি, টেক্সট অ্যালাইন সেন্টার হয়ে গেছে। আপনি চাচ্ছেন যে আপনার তো প্রজেক্টের মধ্যে খালি হেডিং প্যারাগ্রাফ এগুলো থাকবে না, আরও বিভিন্ন ধরনের হেডিং প্যারাগ্রাফ থাকবে, আরও ট্যাগ থাকবে। তো আপনি চাচ্ছেন যে 3টা এলিমেন্ট যেমন হেডিং 1, 2 এবং প্যারাগ্রাফ 3টাতেই আপনি রেড কালার এবং টেক্সট অ্যালাইন সেন্টার রাখতে। তাহলে আপনি কী করবেন, তাহলে আপনার অবশ্যই হেডিং 2 ধরতে হবে সিলেক্ট করে, তারপরে পিডি সিলেক্ট করতে হবে, করে আপনার প্রত্যেকটাতেই এখানে কালার রেড এবং টেক্সট অ্যালাইন সেন্টার দিতে হবে। তো এটা আপনার অনেক সময় ব্যয় হবে, এজন্য গ্রুপিং সিলেক্টর দিয়ে আপনার একসাথে সবগুলো কাজ করতে পারবেন। যেমন আমি যদি এখানে H1 দেই, H1 দিয়ে আপনি এখানে কমা দেন, তারপর H2 দেন, H2 কমা দেন, আর পি ট্যাগটা দেন। এখন যদি আপনি রিড করেন দেখবেন আপনি সবগুলা কাজ করবেন একসাথে। দেখেন সবগুলা কালার রেড হয়ে গেছে এবং সবগুলা সেন্টার হয়ে গেছে। সো আপনি স্পেসিফিক এরকমভাবে গ্রুপিং করে আপনার আলাদাভাবে এরকম ডিজাইন করতে পারবেন খুব সহজেই গ্রুপিং সিলেক্টরের মাধ্যমে।
সো আশা করি বুঝতে পারছেন আপনারা। আর যদি বুঝতে না পারেন সমস্যা নেই, তো আস্তে আস্তে সামনে তো আরও ভালো ভালো টিউটোরিয়াল আসতেছে, আপনারা চিন্তা করবেন, আপনারা খালি দেখতে থাকেন আর প্র্যাকটিস করেন, আর কনসেপ্টগুলো আমি আপনাদেরকে দেখাই দিব, আপনারা প্র্যাকটিস করেন বাস, তাহলে অনেক কিছু আপনারা অনেক তাড়াতাড়ি শিখতে পারবেন। সো আশা করি আপনারা ইউনিভার্সাল সিলেক্টর এবং গ্রুপিং সিলেক্টর নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। যদি প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্টে জানাবেন, অথবা আমাকে আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে গ্রুপের, ওই গ্রুপে জয়েন হয়ে আপনারা প্রবলেম পুশ করবেন, আমি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এরপরে আরও সিলেক্টর আছে, এই সিলেক্টর নিয়ে আমি আপনাদেরকে এখন বলবো না, এগুলো আস্তে আস্তে কয়েকটা টিউটোরিয়ালের পরে আমি দেখাবো, যাতে আপনার মাথার মধ্যে কোনো টেনশন না আসে, বুঝতে যাতে সুবিধা হয়। আপনাদেরকে এর পরবর্তী টিউটোরিয়ালে কালার, ব্যাকগ্রাউন্ড, বর্ডার এগুলো নিয়ে স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল দিব। আমি যেভাবে W3 স্কুলের স্ট্রাকচার ফলো করে আমি শেখাচ্ছি, আপনারা সেম ওই সিস্টেমে শিখেন, তাহলে খুব তাড়াতাড়ি শিখতে পারবেন। সো ভিডিও লং করবো না, আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।